তাহলে আজকে আমরা পড়ি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার ইন এভরিডে লাইফ। তোমাকে একটা ভিডিও দেখাই। আহ ইউটিউবে চলে যাই। কি তোমার হচ্ছে SYRINGE, সিরিঞ্জ অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই যে দেখো, আমরা যে সিরিঞ্জ দিয়ে যে জিনিসকে আহ এরকম করে দিয়ে টানি। উম, এই ভিডিওটাতে দেখি সিরিঞ্জ দিয়ে যে ধরো যে আমরা ইনজেকশন, তারপরে হচ্ছে মানে কোনো একটা ড্রাগস কে সিরিঞ্জের ভেতরে যে লোড করি, কি করি আমরা পেছন দিকের এই যে পিস্টনটা যে আছে, এই পিস্টনটাকে নজলটাকে পেছন দিকে এইভাবে টানি, তাই কি না? সিরিঞ্জ লোডিং, সিরিঞ্জ লোডিং, এই যে, হয় এটা। এই যে একটা সিরিঞ্জ, প্রথমে আমরা এই ইয়েটাকে খুলে নিলাম, ফাইলের মধ্যে নিডলটাকে ঢুকিয়ে নিলাম, নিডলের ভিতরটা পাইপের মধ্যে এরকম ভাবে এই যে এই জিনিসটাকে যে আমরা টানলাম, ঠিক না? তখন কি হচ্ছে বলতো, তোমার সিরিঞ্জের ভিতরের প্রেসারটা কমে যাচ্ছে। কিচ্ছু না, এটা আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারকে ইউজ করি। when the nozzle of the syringe is dipped into liquid medicine and the piston is withdrawn, the pressure inside the syringe decreases। এই যে আহ, এরকম ভাবে মনে করো, এইটা হচ্ছে একটা সিরিঞ্জ, এইটা হচ্ছে নিডলটা। এইবার মনে করো এটা হচ্ছে নজেলের পিস্টনটা, এরকমই তো দেখতে হয়। এবার এইটাকে যখন পিছন দিকে টানছি, ঠিক না? আর এইটাকে হচ্ছে একটা ভাইলের মধ্যে ডুবানো আছে, এই ভাইলের মধ্যে ড্রাগসটা আছে। এবার যখন এই পিস্টনটাকে উপরের দিকে যখন টানছি, তখন কি হচ্ছে, যে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। আগে পজিশনটা ছিল আগে পজিশনটা ছিল এখানে, এখন মনে করো এখানে চলে আসলো। আগে এখানে ছিল, এখান থেকে এখানে নিয়ে চলে আসলো। তাহলে নিয়ে আসাতে কি হলো, যে এখানে ভলিউমটা বেড়ে গেল, হ্যাঁ কি না? এবার আমরা কি জানি, প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই ভলিউম, তাই কি না? ফোর্স বাই ভলিউম এটাই তো ছিল, বা ফোর্স বাই এরিয়া ছিল, ফোর্স বাই এরিয়া। এই এরিয়া বাদ দিয়ে ধরো ভলিউম দিয়ে ভালো, কারণ এটা তো 3D স্ট্রাকচার। তো ধরে নাও প্রেসার ছিল, মনে করো ফোর্স ছিল মনে করো 10, ভলিউম ছিল 2, তাহলে হচ্ছে তোমার প্রেসার হয়ে গেল 5, ঠিক না? 2 কে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে? 5। কিন্তু যদি আমি ভলিউমটাকে যদি বাড়িয়ে দিই, ধরো ভলিউমকে 5 করে দিলাম, প্রেসারটা, ফোর্সটা 10ই ছিল, তাহলে প্রেসার কত হয়ে গেল বলো তো? 2 হয়ে গেল। তাহলে ভলিউম যখন কম ছিল প্রেসার হাই ছিল, ভলিউম যখন বেড়ে গেল প্রেসার কমে গেল, তাই কি না?
তাহলে আমি এখানে কি করছি, পিস্টনটা এখানে ছিল, ভলিউম দেখো মানে এইটুকুনি জায়গা কম ছিল, এখন পিস্টনটা এখানে চলে আসলে দেখো ভলিউমটা কতটা বেড়ে গেল, নাকি না? কারণ ভলিউম বাড়লে প্রেসার কমে যাবে। তাহলে এই প্রেসারটা যেখানে এখানে কমে গেলে এটাকে ফিল আপ কে করবে? এখান থেকে ওয়াটার এখানে চলে আসবে, অ্যাটমসফিয়ার এখানে তো নিচের দিকে প্রেসার দিয়ে একে উপরে তুলে দিবে, অ্যাটমসফিয়ারিক প্রেসার। বুঝতে পারলা জিনিসটা? তো এটাই এখানে দেখো লেখা আছে যে when the nozzle of the syringe is dipped into a liquid medicine and the piston is withdrawn, the pressure inside the syringe decreases. The greater the atmospheric pressure acting on the surface of the liquid medicine pushes the medicine up to the syringe. তুমি হোলি খেলার পিচকারির কথা ভাবো না, হোলি খেলার পিচকারির কথা ভাবো। মনে করো একটা বালতি আছে, এই বালতির মধ্যে কালার করা আছে, এখানে পিচকারিটা এরকম করে ঢুকানো, তাই তো? পিচকারিটা ছোট করেই আঁকালাম। এবার পিচকারির পেছন দিকে একটা হ্যান্ডেল থাকে না? হ্যান্ডেল থাকে তো, এই হ্যান্ডেলটাকে আমরা এরকম করে পিছন দিকে টানি। এবার টানলেই কি হবে, এটা মনে করো নজলটা এখানে ছিল, ওটা এখান থেকে এখানে চলে আসলো, তাহলে ভলিউমটা বেড়ে গেল, ভলিউম বেড়ে গেল মানে প্রেসার কমে গেল। এবার দেখো বাইরে কি আছে, বাইরে তো এয়ার আছে, এয়ার এই দিকে প্রেসার দিচ্ছে কিনা, নিচের দিকে এই লিকুইডের উপরে প্রেসার দিচ্ছে কিনা, ওই প্রেসারের জন্য এই লিকুইডটাই পিচকারির ভেতরে ঢুকে যায়। বুঝলা? ওই সেম জিনিস সিরিঞ্জের উপরে। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারকে আমরা ইউজ করি সিরিঞ্জের মধ্যে ড্রাগস কে লোড করার জন্য বা ওষুধকে লোড করার জন্য। আচ্ছা, তারপরে হোয়াইল ইউজিং এ স্ট্র, দেখো মনে করো এই একটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে, তুমি এই গ্লাসের সাথে একটা পাইপ লাগানো আছে, স্ট্র, তুমি এই স্ট্র এর মধ্যে কেউ একজন এরকম করে মুখ দিয়ে আছে, তাই কি না? তো আমরা কিভাবে এই কোল্ড ড্রিঙ্কসটা আমাদের মুখে চলে আসে, আমরা কি করি, আমাদের মুখে যত এয়ার আছে ওই এয়ারকে পাঠিয়ে দিই লাংসে। কি বললাম? এই মুখের এয়ারটা চলে গেল লাংসে, তাহলে এখানে এয়ার থাকলো না, তার মানে এখানে প্রেসার প্রেসার খুবই কমে গেল, এয়ারটার প্রেসার দিচ্ছে না কারণ সব এয়ারকে লাংসে পাঠিয়ে দিয়েছি। কিন্তু বাইরে তো এয়ার আছে, এই এয়ারটা কোল্ড ড্রিঙ্কস এর উপরে চাপ দিচ্ছে, প্রেসার দিচ্ছে, ওই প্রেসারের জন্য কোল্ড ড্রিঙ্কসটা ঢুকে গেল এই স্ট্র এর মধ্যে, তাই এখানে প্রেসার হাই, এখানে প্রেসার লো, তাই কোল্ড ড্রিঙ্কসটা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে আমাদের মুখের মধ্যে চলে আসে। বুঝতে পারলাম? তাহলে while using a straw to drink water the air is sucked out, কোথায় sucked out করে লাংসে পাঠিয়ে দিলাম, decreasing the air pressure inside the straw. The greater atmospheric pressure outside then acts on the water forcing it to enter the straw. তারপরে মনে করো এই যে ড্রপার, এই যে ড্রপার থেকে আমরা কোনো কালি বা কিছু এরকম ভাবে বের করি, ইউজ করি ড্রপ করার জন্য। অ্যাকচুয়ালি ড্রপারের মেকানিজমটা কি, কিচ্ছু না, এই ড্রপারের এই জায়গাটাতে একটা কাচের একটা ইয়ে থাকে যেখান দিয়ে ড্রপ ড্রপ করে লিকুইডটা বেরোবে, আর ড্রপারের এই দিকে একটা বেলুনের মতো লাগানো থাকে, ঠিক না? এবার এই বেলুনে এবার ভিতরে মনে করো লিকুইড, লিকুইড আছে, লিকুইড নেই, সে মনে করো লিকুইড নেই, তুমি একটা আহ কালির দোয়াতের মধ্যে, কালির ইয়ের মধ্যে এটাকে ঢুকিয়ে তুমি এই ইনটাকে এর মধ্যে লোড করতে চাচ্ছ, তাহলে সেম তোমার কি মনে হয় এই যে সিরিঞ্জের মেকানিজম দিয়ে আমরা এর মধ্যে লোড করতে পারি, তাই কি না? প্রথমে আমি এটাকে এটাকে চিপে ধরে এটার মধ্যে ঢুকাবো, মানে এই জায়গাটা কম থাকবে, তারপরে ঢোকানোর পরে আমি ছেড়ে দেবো, ছেড়ে দিলেই এই বেলুনটা বড় হয়ে যাবে, তাই কি না? বড় হয়ে গেল মানে ভলিউম বেড়ে গেল, ভলিউম বেড়ে গেল মানে প্রেসার কমে গেল। কিন্তু বাইরে তো এয়ার এর প্রেসারটা আছে, হ্যাঁ কি না? এয়ার এই ইঙ্কের উপরে প্রেসার দিবে, তখন ইঙ্কটা এই কালি এটার মধ্যে ঢুকে যাবে, এখানে লোড হয়ে গেল।
এবার মনে করো লোড হয়ে গেল, ঠিক। এইবার তুমি মনে করো এই কালিটাকে ড্রপ করে করে ফেলতে চাও, তুমি কালিটাকে ড্রপ করে করে ফেলতে চাও। তাহলে দেখো, এখন বেলুনটা এরকম আছে, এবার তুমি আঙ্গুল দিয়ে চিপে এটাকে ছোট করে দিলে, তাহলে ওর ভেতরের এয়ারটা এখন বাইরের দিকে চাপ দিবে, হ্যাঁ কি না, বাইরের দিকে বেরোতে চাবে। তখন এই এয়ারটা যখন এই লিকুইড ইঙ্কটাকে চাপ দিবে, তখন ইঙ্ক ড্রপ ড্রপ করে বাইরে বেরোবে। তাহলে এখানেও আমরা এয়ারের প্রেশারকে ইউজ করছি। তাহলে when the nozzle of a dropper is dipped into a liquid, its rubber bulb is pressed, the air present in the glass tube escapes। ভিতর থেকে এরকম করে এয়ার বেরোতে চায় from the bubble। This decreases the air pressure inside the nozzle। Upon releasing the rubber bulb, the greater atmospheric pressure acting on the surface of the liquid push the liquid into the dropper। মানে এটা হচ্ছে আগেরটা বোঝানো হচ্ছে, আগেরটা বুঝলাম। এর লেখা আছে যেটা, সেটা এখানে এরকম লেখা আছে যে তোমার কাছে একটা ড্রপার আছে, ওই ড্রপারের মধ্যে, ড্রপারের সাথে একটা বেলুন অ্যাড করা আছে, একটা বাবল অ্যাড করা আছে। তুমি এটাকে, এটার মধ্যে কালিকে এন্টার করাবা কি করে? তোমাকে আগে এইটাকে চিপতে হবে, চিপে ভলিউমটাকে কমাতে হবে। তাহলে এখন ভলিউমটা এতটুকুনি হয়ে গেল, এখন ভলিউমটা কমে গেল, এখন ভলিউমটা খুবই কমে গেল। হ্যালো, হ্যালো, হ্যাঁ। 11-এর সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এবারে ব্যাচ আমি করছি না। হুম, 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 ও, না, এবার আমি করছি না, এবার সবই এই বছর থেকে সবই ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। হুম। না মানে বাংলা মিডিয়ামে এর লাস্ট ব্যাচ, মানে 2025-এর ব্যাচটাই লাস্ট ছিল 12-এ। তারপরে আর আমি ইংলিশ মিডিয়ামে সব সব পড়াচ্ছি, বাংলা মিডিয়াম আর পড়াচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, বায়োলজি আছে, আমি আপনাকে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি এই নাম্বারে, হ্যাঁ। সুদীপ্ত বাসু। সুদীপ্ত বাসু মিলন পাড়াতে পড়ে। একটা আছে সুদীপ্ত বাসু, একটা আছে ত্রিশাঞ্জন বিশ্বাস। ত্রিশাঞ্জন বিশ্বাস। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, প্রথমে ভলিউম ছিল এতটা, আমি চিপে ভলিউমটাকে ছোট করে দিলাম। ভলিউমটাকে ছোট করে, তাহলে ওর ভিতরে যত এয়ার ছিল সব এয়ার বেরিয়ে গেল, এর ভিতরে সব এয়ার বেরিয়ে গেল, হলো। এইবার আমি কি করব, এইটাকে হচ্ছে কালির মধ্যে ডুবাবো। কালির মধ্যে ডুবিয়ে এটাকে যে চিপেছিলাম, এখন এটাকে ছেড়ে দেবো। ছেড়ে দিলে এটা আবার বড় হয়ে যাবে, কারণ এটা একটা বেলুনের মতো বড় হয়ে গেল, মানে কি ভলিউম বেড়ে গেল। ভলিউম ভলিউম ইনক্রিজ হলে প্রেসার ডিক্রিজড। কিন্তু বাইরে তো অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, এয়ারে তো এইদিকে প্রেসার দিচ্ছে, ওই প্রেসার মানে এখানে প্রেসার হাই, এখানে প্রেসার লো। তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে লোড হয়ে গেল ইনটা। বুঝলা জিনিসটা, এরকম করে এটা বলা আছে। তারপরে এই যে এরকম রাবার সাকশন কাপ দেখেছো? রাবার সাকশন কাপ, রাবার সাকশন কাপ, এই যে দেখো, রাবার সাকশন কাপ কিভাবে কাজ করে। এই যে রাবার সাকশন কাপ গুলো, উম,
ধরে নাও একটা প্লেন সারফেসের উপরে যদি এরকম এই যে একটু পরিষ্কার করে নিলা, একটা রাবার সাকশন কাপ এরকম করে লাগিয়ে একটু চিপে দিলেই এটা এরকমই থেকে যায়, এটা আর খুলবে না। এখন তুমি এটার উপরে কোনো জিনিস মানে লাগিয়ে রাখতে পারো, হুকের মতো এটা গামছা টামছা লাগিয়ে রাখতে পারো, জামা টামা ঝুলাতে পারো। এটা হচ্ছে রাবার সাকশন কাপ। এবার এই রাবার সাকশন কাপটা কিভাবে কাজ করে? রাবার সাকশন কাপটা এই যে দেখো, যখনই তুমি একটা রাবার সাকশন কাপকে একটা প্লেন সারফেসে যখন লাগাচ্ছ, লাগিয়ে তখন এরকম চাপ দিচ্ছ, ওর ভিতরে এয়ার সব বেরিয়ে গেল। ওর ভিতরের এয়ার সব বেরিয়ে গেল, কিন্তু বাইরে তো এয়ার আছে। ওই এয়ার তো ওই রাবার সাকশন কাপটার উপরে চাপ দিবে। এই যে এই যে আগের রাবার সাকশন কাপটা আগে এতটা ছিল, তুমি চাপ দিয়ে ওর ভিতর থেকে সব এয়ারকে বের করে দিলা, কিন্তু বাইরের যে এয়ার আছে ওটা তো ওকে চাপ দিচ্ছে, তখন ওটা এরকম লেগেই থাকে। এটা খুব ইয়ে হচ্ছে, মানে বাফারিং হচ্ছে। আমি ছবি আঁকিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো। মনে করো এটা হচ্ছে একটা, মনে করো একটা, এটা মনে করো প্লেন সারফেস। এই প্লেন সারফেসের উপরে তুমি একটা রাবার সাকশন কাপ এরকম করে লাগিয়েছো, রাবার সাকশন কাপ লাগিয়েছো। তো এর মধ্যে এয়ার আছে। হুম। এবার তুমি এই রাবার সাকশন কাপটাকে চাপ দিলে, তাহলে কি হবে? এয়ার সাইড দিয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? সাইড দিয়ে এয়ার বেরিয়ে যাবে। চাপ দিলে পজিশনটা মনে করো, পজিশনটা এরকম ছিল, এখন মনে করো পজিশনটা মনে করো একটু চেপটে গেল, একটু চেপটে গেল, এরকম হলো। তাহলে ভিতরে সব এয়ার গুলো এক্সপেল হয়ে গেল। তাহলে ভিতরে যদি এয়ার না থাকে, এখন পজিশনটা এরকম হয়ে গেল, এখন পজিশনটা এরকম হয়ে গেল, চেপটে গেল। ভিতরে এয়ার না মানে কি প্রেসার খুবই লো, তাই কি না? কিন্তু বাইরে তো এয়ার আছে। বাইরে এয়ার তো এর গায়ে প্রচন্ড চাপ দিবে, চাপ দিয়ে ওকে ধরে রাখবে এই দেওয়ালটা, বুঝলা? তাহলে রাবার সাকশন কাপ স্টিক্স টু স্মুথ সারফেস লাইক গ্লাস or tile when firmly pressed against them. When the rubber cup is pressed, it flattens, মানে চেপটে যায়, এই যে চেপটে গেল, flattens out, expelling most of the air beneath it. এর ভিতরে যত এয়ার ছিল, এয়ার গুলো সাইড দিয়ে বেরিয়ে গেল, expels. This lower the air pressure, তাহলে এই যে ভিতরের প্রেসারটা কমে গেল। Air pressure inside the suction cup, while the greater atmospheric pressure from outside, কিন্তু বাইরের থেকে যে এয়ার এর atmospheric pressure ওটা এর উপরে এখন অ্যাপ্লাই হবে, firmly secures the suction cup to flat surface, এই ফ্ল্যাট সারফেসের উপরে আটকে হবে। হয়েছে? আর ঠিক আছে, তাহলে নেক্সট এখানে চলে আসো। তাই এসআই ইউনিট অফ প্রেসার ইজ নিউটন, ট্রু না ফলস? হুম, পারবে? প্রেসারের এসআই ইউনিট বলো তো কি হবে? ট্রু তাহলে কি হবে বলো তো? দেখে বলো। পাস্কেল। তাহলে ওটাকে ফলস করে দিয়ে সেন্টেন্সটাকে কারেক্ট করে দাও। হুম, তাহলে এটাকে হচ্ছে তোমার ফলস করে দাও, ফলস। আর এটাকে নিউটনটাকে ইয়ে করে এটাকে পাস্কাল করে দাও, পাস্কাল। The pointed end of a high heel shoe
exert lower pressure than false flat shoe, এটাও ফলস করে দাও, এটাও ফলস। exerts higher pressure করে দাও, এই লোয়ার এর জায়গাটাতে হায়ার করে দাও, হায়ার প্রেশার। ঠিক আছে। আচ্ছা কেন, এটার ব্যাপারটা কি? আচ্ছা দেখো দেখো, মনে করো এটা হচ্ছে মনে করো একটা হিল, এটা মনে করো একটা হিল শু, এই যে হিল হয় এরকম একটা হিল হয় নাকি না, আর এটা মনে করো একটা এমনি, এটা মনে করো এমনি একটা ফ্ল্যাট শু, এটা মনে করো ফ্ল্যাট শু। তাহলে হিল শু এর দেখো তো এটার এরিয়াটা কম না বেশি, এই জায়গাটা, তাহলে এখানে এরিয়া কম, এরিয়া কম হলে প্রেসার কি বলতো বেশি। আর এখানে দেখো তো এরিয়াটা কম না বেশি, এরিয়া এখানে বেশি, এরিয়া বেশি হলে প্রেসার কম। তাহলে হিল শু এর প্রেসার হাই হবে, লোয়ার না, হায়ার হবে। The atmospheric pressure decreases with increasing altitude. Yes, এটা ট্রু হবে, তাই কি না? এর আগের দিন আমরা কি করলাম? উম, anyway, এর আগের দিন আমরা কি করলাম যে এইরকম মনে করে একটা মাউন্টেন করলাম নাকি না, এই মাউন্টেনের উপরে একটা লোক আছে আর মাউন্টেনের নিচে একটা লোক আছে, তা কে বেশি প্রেসার ফিল করবে, নিচে না উপরে? নিচে, কারণ ওর উপরে বেশি এয়ার আছে, এর উপরে কম এয়ার আছে। তাহলে ডিক্রিজেস ঠিকই আছে, with increases the altitude মানে height. The pressure is low when surface area is more. Yes, true হবে। এই যে আপনি বললাম যে এরিয়া বেশি মানে প্রেসার লো, ঠিকই আছে। সারফেস এরিয়া, এরিয়া মোর মানে প্রেসার লো, তাই না? Atmospheric pressure is maximum at sea level on the earth's surface. True, কারণ সি লেভেল সব থেকে নিচু হয়, মনে করো আরো মানে একদম আরো নিচে চলে গেলে একদম মানে এখানে সি আছে, তো ওর ওর উপরে আরো বেশি অ্যাটমসফিয়ার হবে। এখানে যে লোকটা আছে দীঘাতে নাকি না, ও আরো বেশি প্রেসার ফিল করবে কারণ ওর উপরে আরো বেশি এয়ার আছে। ঠিক আছে, নেক্সট, চুজ দ্য কারেক্ট অপশনস। The formula to calculate pressure, force by area, C number, an instrument that measure atmospheric pressure, barometer. Which of the following is true about the force? Force makes stationary object move. Force changes speed of moving object. Force changes shape and size. All of this only. All of this. Which of the following is a contact force? Muscular force. এটার জন্য আমাকে ছুতে হবে, নাকি না? Next. When press the bubble, when press the bulb of a dropper, এই যে আজকে যেটা করলাম, with nozzle kept in water, air in the dropper is seen escape in the form of bubbles. Once we release the pressure on the bulb, water gets filled in the dropper. The raise of water in the dropper is due to atmospheric pressure. D number. কোয়েশ্চেনটার মানেটা আমি বলে দিই। মনে করো একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে একটা ড্রপার, এরকম যে বাল্ব আছে, বাল্বের এরকম ড্রপার আছে, এরকম একটা ড্রপার ঢুকিয়ে রেখেছো, এখানে জল আছে। তুমি যখন চাপ দেবে তখন এটা ছোট হয়ে যাবে, ছোট হলে ওর ভিতরে যে এয়ার আছে এয়ার গুলো বাইরে বের হবে, বাইরে বেরোলে ওয়াটারের মধ্যে বাবল হয়ে যাবে না? হ্যাঁ, আমরা করেছি এগুলো। কিন্তু যখনই আবার আমি এটাকে ছেড়ে দেব, এটাকে যখন ছেড়ে দেব মানে এখন আর আমি ওটাকে চিপে ধরে নিই, আমি ওটাকে ছেড়ে দিলাম, তখন আবার বড় হয়ে যাবে। বড় হয়ে গেল মানে কি, এ ভলিউম বেড়ে গেল, ভলিউম বেড়ে গেল মানে প্রেসার কমে গেল, তাই কি না? কিন্তু বাইরে তো এয়ার আছে, বাইরে এয়ার এইখানে প্রেসার দিচ্ছে,
তাহলে ওই প্রেসারের জন্য, তার মানে এখানে প্রেসার হাই, এখানে প্রেসার লো, তাহলে জল হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ভিতরে ঢুকে যাবে, তাই কি না? এটাই তো বলেছে, তাহলে এটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্য হচ্ছে। এসআই ইউনিট অফ প্রেসার ইজ, এ নাম্বার হয়ে গেল পাস্কেল। তারপরে চলে আসো ফিল ইন দা ব্ল্যাঙ্কস। টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল উই হ্যাভ টু ড্যাশ এট দ্য রোড। মানে কুয়ার ভিতর থেকে জল তোলার জন্য আমাদেরকে দড়ি পুশ করতে হয় না পুল করতে হয়? পুল, টানতে হয়। উই হ্যাভ টু পুল, পি ইউ ডবল এল, পুল এ চার্জড বডি এন্ড ড্যাশ অ্যান আনচার্জড বডি টুয়ার্ডস দিস। একটা চার্জ বডি, ওই যে চিরুনি, মনে আছে? চিরুনিতে আমি ঘষে নিলাম, তাহলে ওগুলো আনচার্জ পেপার কে কি করছিল? অ্যাট্রাক্ট। তাহলে লিখে দাও অ্যাট্রাক্টস, এ ডবল টি আর এ সি টি এস। টু মুভ এ লোডেড ট্রলি উই হ্যাভ টু ড্যাশ ইট। একটা ট্রলিকে তুমি পুশ করো না পুল করো? টানো নাকি ঠেলো? পুল। আচ্ছা, the north pole of a magnet dash the north pole of a magnet, another magnet। বলো তো একটা ম্যাগনেটের নর্থ পোল আর একটা ম্যাগনেটের নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে না রিপিল করবে? রিপিল, কারণ এগুলো লাইট পোল, তাহলে রিপিল লিখে দাও, আর ই পি ই এ এল, রিপিল। The length of a spring can be increased or decreased by applying। একটা স্প্রিং কে তুমি টেনে লম্বা করে দিলাম, টেনে লম্বা করে দিলাম, বা একটা স্প্রিং কে চিপে ছোট করে দিলাম, তো ওটা কি করে, কি অ্যাপ্লাই, কি করি আমরা, কি অ্যাপ্লাই করি? ফোর্স, by applying force। Liquid exerts equal pressure in all direction at the same depth, same depth। এটা আমরা করেছিলাম, এই যে একটা বোতল ছিল, ওই বোতলের সেম ডেপথে কতগুলো ফুটো করেছিলাম, মনে আছে? তাহলে সবগুলো জল সেম ডিস্টেন্সে গিয়ে পড়ছিল। সেম ডিস্টেন্সে পড়া মানে কি? সেম প্রেসার দিচ্ছে, ইকুয়াল প্রেসার দিচ্ছে। কিন্তু যদি ফুটোটা একটু উপরে থাকতো তাহলে আর একটু কাছে পড়তো, হ্যাঁ কি না, মনে আছে? হুম। তাহলে আলাদা আলাদা ডেপথে আলাদা আলাদা প্রেসার, একই ডেপথে একই প্রেসার। ঠিক আছে, নেক্সট এবার চলে আসি হচ্ছে স্ট্রেট ওয়েদার ট্রু ফলস। If there is no interaction between two objects, no force can show its effects। হুম, মানে কন্টাক্ট ফোর্স আর নন কন্টাক্ট ফোর্সের দিক থেকে যদি ভাবি, মনে করো এটা যদিও উপরে আছে, একদম শুরুতেই ছিল এই কথাটা, এই যে এখানে লেখা ছিল, এই যে এই লাইনটাতে লেখা আছে দেখো, if there is no interaction between two objects no force can show its effect। মনে করো এই মানুষটা যদি এটার সাথে ইন্টারঅ্যাক্ট না করে তাহলে কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। তো এটা ট্রু হলো না ফলস হলো? ট্রু হলো, কিন্তু ম্যাগনেটিক ফোর্স সোর্সের ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এটা ফলস। কারণ ম্যাগনেটিক ফোর্স কিন্তু কি ফোর্স, কন্ট্যাক্ট না নন কন্ট্যাক্ট? তাহলে সেটার জন্য তো ইন্টারাকশনের দরকার পড়ে না। যাই হোক, বইতে যখন এই লাইনটা লেখা আছে তাহলে এটাকে ট্রুই করে দাও। ফোর্স ক্যান নট চেঞ্জ দ্য ডাইরেকশন অফ এ মুভিং অবজেক্ট, এটা হবে ফলস। ডাইরেকশন চেঞ্জ করতে পারে কি না ফোর্স? পারে তো। তারপরে চলে আসে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যান বি এক্সার্টেড বাই আনচার্জ বডি আপন অ্যানাদার আনচার্জ বডি, ফলস। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হওয়ার জন্য আনচার্জ বডি আর একটা আনচার্জ বডিকে করতে পারে না, কি হবে এটা বলতো? এটা হবে চার্জ বডি।
চার্জ বডি আপন অ্যানাদার আনচার্জ বডি, শুধু একটা চার্জ হতে হবে, তাই কি না? The pressure in a liquid is same at all depths. False. The pressure in a liquid is এই same এর জায়গায় হবে different. Different at all depths. বা এটাও আচ্ছা, তুমি কি ওটা ঠিক করেছো? এই যে ফলস গুলো মানে আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাকে না ডিফারেন্ট, এইটাকে ঠিক করো না, তুমি এটাকে এক কাজ করো, সেম এট অল এর জায়গায় সেম করে দাও। ওই যে বোতল, সেম প্রেসার এট সেম ডেপথ, বুঝলা বুঝলা, ওই অলটাকে, অলের জায়গাটা সেম করে দাও। দ্য প্রেসার ইন এ লিকুইড ইজ সেম এট সেম ডেপথ। এই গ্যাসেস এক্সার্ট প্রেসার অন দ্য ওয়াল অফ দেয়ার কন্টেইনার। ট্রু। গ্যাস তো কন্টেইনারের গায়ে প্রেসার দেয়। আচ্ছা, এবার চলে আসি অপশন গুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। To stretch the bow, archer applies a force that causes a change in dash. ধনুক, ধনুক এটা এরকম আছে, এরকম আছে, এবার একটা আর্চার ধনুকটাকে এরকম করে টানলো, তাই কি না, এই যে এরকম করে অ্যারোটা, তাহলে ও এইখানে ধনুকের যে সুতোটা ওটার কি চেঞ্জ হলো, কি চেঞ্জ হলো, শেপটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে শেপ লিখে দাও। The force applied by the archer to stretch the bow is an example of dash force. অবশ্যই এটা হচ্ছে একটা মাসকিউলার ফোর্স, ও নিজের মাসলকে ইউজ করছে, একই না? তাহলে এটা করে দাও মাসকিউলার ফোর্স। The type of force responsible for a change in the state of motion of arrow is an example of dash force. For change in the state of motion, হ্যাঁ। আচ্ছা, দেখো এখন অ্যারোটা স্টিল আছে, একই না, ধনুকের সাথে যখন লেগেছে, কিন্তু যখনই আর্চারটা এই সুতোটাকে ছেড়ে দিবে, তখন এই অ্যারোটার মোশনটা চেঞ্জ হয়ে যাবে, অ্যারোটা এখন ছুটে চলে যাবে, একই না, এইদিকে ছুটে চলে যাবে। তাহলে ওর মোশনটা যে চেঞ্জ হচ্ছে, মোশনটা চেঞ্জ হওয়াটা, স্টেট অফ মোশনটা যে চেঞ্জ হচ্ছে, এটা কিসের এক্সাম্পল? এটা কন্ট্যাক্ট ফোর্স হবে। কন্ট্যাক্ট ফোর্স। While the arrow move towards its target, the force acting on it are due to dash. While the arrow move towards the target, এবার অ্যারোটা মনে করো একটা টার্গেটের দিকে যাচ্ছে, তাই কি না, এই টার্গেটে গিয়ে লেগে গেল, ওটা কিসের জন্য হচ্ছে? Towards its target, the force acting on it are due to dash. ওটা কিসের জন্য হতে পারে বলতো? এটা করে দেওয়া হচ্ছে ডিউ টু অ্যাট্রাকশন। ডিউ টু অ্যাট্রাকশন এন্ড ডিউ টু ড্যাশ অফ এয়ার। না, এয়ারের গ্র্যাভিটি হয় না, এয়ারের তো ফ্রিকশন হয়, এয়ারের সাথে ঘষা খাচ্ছে না, মানে ওটাকে ফ্রিকশন করে দেওয়া হয়, ফ্রিকশন অফ।
দেখি আমি তাহলে অন্য কোনো ওয়েবসাইট থেকে দেখে নিই। প্রথমটা হবে হচ্ছে শেপ, ঠিক আছে। তারপরেরটা হবে হচ্ছে মাসকুলার, ঠিক আছে। তারপরেরটা কন্ট্যাক্ট, ঠিক আছে। তারপরে ও এইটা না অ্যাট্রাকশন হবে না, এইটাকে মুছে, এটাকে মুছে হচ্ছে তোমার গ্র্যাভিটি করে দাও। ডিউ টু গ্র্যাভিটি, ডিউ টু গ্র্যাভিটি এন্ড ডিউ টু ফ্রিকশন অফ এয়ার, ঠিক আছে। এবার হয়ে গেল। আচ্ছা, নেক্সট এবার চলে আসি নেম দা ফলোইং। নেম দা ফলোইং। A force due to which an inflated balloon on rubbing with a piece of synthetic cloth sticks to the wall. Electrostatic force. Electrostatic force. Two forces acting on the rocket immediately after leaving the launching pad. Two forces. একটা তো হবে হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা হবে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, একটু দেখে নিই একবার। নেক্সট হচ্ছে আহ এটা হয়ে গেল কি গ্র্যাভিটেশনাল ফোর্স, জিএফ লিখে দিলাম। আর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এএফ লিখে দিলাম। The force that attracts iron objects, magnetic force. The force acting by the broad surface on tires of car is frictional force. আচ্ছা, এই 2 নম্বর কোশ্চেনটার মানেটা আমি বলে দিই। ধরো একটা রকেট আছে, এই রকেটটা মনে করো নিচের দিকে এরকম থ্রাস্ট দিয়ে উপরের দিকে যাচ্ছে, ঠিক। এবার ও আর্থকে লিভ করছে, তো আর্থ তো ওকে গ্র্যাভিটি দিয়ে টানবে, তাহলে একটা হয়ে গেলো গ্র্যাভিটেশনাল ফোর্স। আর বাইরে যে এয়ার আছে, এয়ারের সাথে ও ঘষা খাবে কি খাবে না, খাবে, তাহলে হয়ে গেলো ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, এবার চলে আসো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন শর্ট। Give one example for each of the following situation. You push or pull to change the state of motion of object. Give one example for each. You push or pull to change the state of motion of object. আচ্ছা, একটা পুশ দিয়ে মোশন চেঞ্জ করে দিচ্ছ, একটা এক্সাম্পল দাও। একটা পুল দিয়ে মোশন চেঞ্জ করে দিচ্ছ, এক্সাম্পল। পুশ লেখো হচ্ছে পুশিং, এটা কপিতে লিখো, হ্যাঁ। পুশিং, কি পুশ করে আমরা কোনো কিছুকে মোশন করি বলতো? আচ্ছা, গিভ ওয়ান এক্সাম্পল, তোমাকে এক্সাম্পল দিতে হবে। এ নাম্বার কি, তুমি পুশ করে মোশন চেঞ্জ করছো, অথবা পুল করে মোশন চেঞ্জ করছো। মোশন মানে কি স্টেট, মানে মুভিং নাকি স্টপ, স্টেশনারি আছে সেটা চেঞ্জ করে দিচ্ছ। পুশ করে আমরা কোন, একটা এক্সাম্পল দাও, পুশ করে মোশন চেঞ্জ করে দিচ্ছি।
পুশ করে মোশন চেঞ্জ করছি, একটা এক্সাম্পল দাও তো। পুশিং এ কার, টয় কার। না মানে তুমি পিছন থেকে কারটাকে ঠেলে দিলা, তাই কি না? আর কমা দিয়ে পুলিং ট্রলি, পুলিং ট্রলি, TRO ডবল এল ই ওয়াই না, দেখো তো। When applied force cause a change in the shape of an object, আমরা ফোর্স অ্যাপ্লাই করে শেপ চেঞ্জ করে দিলাম, একটা এক্সাম্পল দাও তো। এগুলো বইতেই আছে, দেখি। ওই তো রুটি রুটি। হ্যাঁ, এটা লিখে দেওয়া হচ্ছে দো চেঞ্জেস, DOUGH। এটার এক্সাম্পল লেখা হচ্ছে দো, DOUGH, দো চেঞ্জেস শেপ, CHANGES, changes shape when force is applied। হয়ে গেল। What happens if two or more forces acting in opposite direction? ওই যে, এটা তো আমরা জানি। মনে করে একটা বক্স আছে, একজন এই দিক থেকে পুশ করছে, একজন এই দিক থেকে পুশ করছে। এই দিক থেকে দিচ্ছে 4 নিউটন, এই দিক থেকে দিচ্ছে 4 নিউটন। তাহলে অপোজিট ডাইরেকশনে হলে কি হয়, মাইনাস হয়, মনে আছে? 4 - 4 0 হয়ে যাবে। অথবা এ যদি 5 দেয়, এ যদি 4 দেয়, তাহলে মাইনাস করলে কত হবে, 1। তাহলে কে বেশি হলো, এ হলো, তাহলে অবজেক্টটা এইদিকে মুভ করবে, তাই না? দুটো পার্সেন্ট দুই দিক থেকে অপোজিট ডাইরেকশন বলেছে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? হোয়াট হ্যাপেন্স ইফ টু অর মোর ফোর্সেস অ্যাপ্লাইড অন দা, এটা লেখা হচ্ছে এই যে এখান থেকে। অপোজিট, এই যে এই লাইনটা লিখে দাও। না, এটা তো প্যারাগ্রাফ পুরো দেওয়া আছে। লেখো, আমি বলে দিচ্ছি। when forces are applied to an object in opposite directions, আগে এত কি লিখবো, are applied to an object in opposite direction and if the magnitude, 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 এই যে এখান থেকে দেখো, magnitude, GNITUDE,
magnitude of force is equal then there will be no movement at all. Then there will be no movement at all. এছাড়াও তারপরে লেখা হচ্ছে and if the and if the magnitude of force is not equal is not equal then the object will move according to the greater force greater force greater force. Next question. Why do some people experience nasal bleeding at high altitude? এই যে আগের দিন বললাম ওপরে উঠলে নাক দিয়ে রক্ত কেন পড়ে, তাই না? হ্যাঁ, অ্যাটমসফিয়ারিক প্রেসার কম থাকে কিন্তু ব্লাড প্রেসারটা অনেক বেড়ে যায়, তাই ব্লাড ভেসেল ফেটে যায়, তখন এই প্রবলেমটা হতে পারে। হ্যাঁ, এটা বইতেই আছে, আমি বই থেকেই বলে দিচ্ছি। পেজ নাম্বার 123, থার্ড লাইন। না, থার্ড লাইন না। এখন হচ্ছে এই যে however এর পরে at higher altitude সেটা
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? হুম, হয়ে গেল। 4 নাম্বার, a blacksmith hammers a hot piece of iron while making a tool. How does the force due to hammering affect the piece of iron? এটা ভেরি ইজি, এটা লিখে দাও, the hammering changes the shape of iron. ঠিক আছে, name the forces acting on a plastic bucket containing water held above ground level in your hand. ও ভেরি ইজি, কথাটার মানে হচ্ছে তুমি মনে করো, এটা মনে করো গ্রাউন্ড, এটা মনে করো তুমি, তুমি হাত দিয়ে তুমি হাত দিয়ে একটা বাকেট মনে করো ধরে আছো, তাও আবার জল ভর্তি বাকেট। তাহলে তুমি কোন ফোর্স ফিল করবা? এটা নিচের দিকে কোন ফোর্স ফিল করবা কি করবা না? ফোর্সটা কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। ডিসকাস why the force acting on the bucket do not bring a change in its state. আচ্ছা, প্রথম কোশ্চেনটার অ্যানসারটা লিখে দাও, নেম দ্য ফোর্স, ওটা লিখে দাও গ্র্যাভিটেশনাল ফোর্স, এটার অ্যানসারটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তারপরে কোশ্চেনটার মানে কি, ডিসকাস why the force acting on the bucket do not bring a change in its state of motion। মানেটা হচ্ছে তুমি যখন এই বালতিটাকে ধরে আছো, তুমি যখন এই বালতিটাকে ধরে আছো, বালতিটা স্টিল আছে, তাহলে তুমিও ফোর্স দিচ্ছ, তুমি উপরের দিকে পুল করে ধরে আছো, গ্র্যাভিটি নিচের দিকে পুল করছে অপোজিট ডাইরেকশনে, তাই না? তাহলে অপোজিট ডাইরেকশনে গ্র্যাভিটি যদি 9.8 নিউটন ফোর্স দিয়ে টানে, তুমি ওই বালতিটাকে ধরে রাখার জন্য অপোজিট ডাইরেকশনে কত ফোর্স পুল করছো? 9.8 নিউটনই ফোর্স পুল করছো। এবার অপোজিট ডাইরেকশন হলে আমরা প্লাস করি না মাইনাস করি? অপোজিট ডাইরেকশনে হলে আমরা প্লাস করি না মাইনাস করি? নেট ফোর্স বের করার জন্য মাইনাস, তাহলে 9.8 মাইনাস 9.8 কত হলো? 0। সেই জন্য বারবিটার কোনো মুভমেন্ট নেই, মোশনের কোনো চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো তো? হুম। তাহলে দেখো, আহ, হ্যাঁ, why the bucket do not bring any change in the state of motion, দেখো, um, when the bucket is held, when the bucket is held above ground level, above ground level, then gravitational force is acting downwards, is acting downwards, while same magnitude
of pulling force is applied by me in opposite direction that is কে এইভাবে লিখবা I dot E dot এটাকে শর্টে লিখে that is in upwards তারপরে লেখো so the net applied force is 0 and that's why there is no change in the state of motion of the bucket. Then, আচ্ছা নেক্সট চলে আসো হচ্ছে এই প্রেসারটা ক্যালকুলেট করো তো ক্যালকুলেট দ্য প্রেসার ক্যালকুলেট দ্য প্রেসার ফোর্স কত দেওয়া আছে 5 নিউটন এরিয়া কত দেওয়া আছে 10 মিলিমিটার স্কয়ার কিন্তু আমাদেরকে তো এটা মিটার স্কয়ারে নিয়ে আসতে হবে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি তাহলে মিলি থেকে মিটারে যাচ্ছি তার মানে 1 1 2 3 উপরে যাওয়া মানে ডিভাইড তাহলে এটাকে করতে হবে 10 ডিভাইডেড বাই 1000 মাল্টিপ্লাই মিলিমিটার স্কয়ার আছে তাই না শিখেছি এটা 1000 মাল্টিপ্লাই 1000 এটা একটা জিরো যদি আমি কেটে দিই তাহলে 1 ডিভাইডেড বাই 1 2 3 4 5টা জিরো হচ্ছে 1 2 3 4 5 এটা কত হলো তোমার 1 1 এর 1 দেখলে একটা ডিজিট 2 3 4 5 তার আগে একটা পয়েন্ট দিতে হবে এইটা হয়ে গেল তোমার মিটার স্কয়ার 0.0001 মিটার স্কয়ার হলো pressure equal to force by area এবার ফোর্স হয়ে গেল তোমার 5 এরিয়া হয়ে গেল 0.00001 তারপরে পয়েন্ট কে উঠাতে হবে তার উপরে মাল্টিপ্লাই 1 1 এর পরে 1 2 3 4 5টা জিরো 1 2 3 4 5টা জিরো এবার নিচে 1 দিয়ে ডিভাইড করা মানে উঠে গেল তাহলে 5 এর পরে 1 2 3 4 5টা জিরো 1 2 3 4 5টা জিরো এত 5টা নেক্সট চলে আসো হচ্ছে অ্যান্সার ইন ডিটেইল ইন দ্য ফলোইং সিচুয়েশনস identify the agent exerting the force and the object on which it acts state the effect of force in each squeezing a piece of lemon between the fingers to extract its juice lemon মানে লেবু চিপা
agent exerting the force and the object on which it acts আর হচ্ছে effect on the force। আচ্ছা, তুমি প্রত্যেকটার এরকম করে করো। এ নাম্বারটা প্রথমে লেখা হচ্ছে এজেন্ট, এজেন্ট, এজেন্ট। আচ্ছা, আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি, হ্যাঁ। কিচ্ছু না, ওকে কিচ্ছু করতে হবে না। তুমি হচ্ছে কিচ্ছু না, তুমি প্রথমে এজেন্ট লিখেছো তো, ভালো কথা। এজেন্ট, এটাকে করে দাও। এজেন্টের পরে কি লেখা আছে কোশ্চেনটাতে? এজেন্ট এক্সার্টিং দ্য ফোর্স, না? আমি আগে আগে লিখো না, দেখো, এজেন্ট এক্সার্টিং দ্য ফোর্স। আমি যেভাবে লিখছি আগে দেখে নাও। এজেন্ট এক্সার্টিং দ্য ফোর্স, এক নাম্বার লিখলো। তারপরে কি লেখা আছে? আচ্ছা, আচ্ছা লেখো। তারপরে লেখা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ টেবিল করে করে দিবি। অবজেক্ট অন হুইচ ইট অ্যাক্টস। তারপরে কি লেখা আছে? আচ্ছা, তারপরে লাস্টে লিখে দিব এফেক্ট, ঠিক আছে? এরকম করে একটা তাহলে আমরা টেবিল বানিয়ে নিই। এরকম করে একটা টেবিল বানিয়ে নিই। কোশ্চেন নাম্বার কত এটা? কত? 1। তাহলে এটা G1 নাম্বার। এটা কত নাম্বার? প্রথমে এ নাম্বার আছে, তাই কি না? এ নাম্বারে কি আছে? একটু ফাঁকা ফাঁকা করে লেখো, গোটা পেজটা ইউজ করো। একটু হাতে লিখে স্পিড বাড়াও। প্রথম অঙ্কটা কি আছে? আচ্ছা, তাহলে এখানে এজেন্ট এক্সার্টিং দ্য ফোর্স, এখানে কি ফোর্সটা দিচ্ছে? তাহলে লেখা হচ্ছে মাসলস অফ হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার্স। প্রথমে এটা, এবার কোন অবজেক্টের উপরে এটা অ্যাক্ট হচ্ছে? লেমন। এফেক্ট কি? দ্য জুস অফ লেমন এক্সট্রাক্টস আউট। জুসটা বেরিয়ে আসছে, হয়ে গেল। আচ্ছা, বি নাম্বার, বি নাম্বারে কি আছে? এটা তো, এটা তো মানে কে অ্যাক্ট করছে? আমাদের মাসল এন্ড হ্যান্ড এন্ড ফিঙ্গার গুলো। তাহলে ওটাই লিখে দাও। কিসের উপরে কাজ হচ্ছে? টিউব অফ টুথপেস্ট। হ্যাঁ, টিউব অফ টুথপেস্ট। আর এই রেজাল্ট কি হচ্ছে? এফেক্ট, যে টুথপেস্ট, টুথপেস্ট কামস আউট অফ দ্য টিউব। আর সি নাম্বারে কি আছে? A rope suspended from a string while its other end is on a hook is over. আচ্ছা দেখো, জিনিসটা বোঝো, আমি সি নাম্বারটা আগে বুঝিয়ে দিই। মনে করো একটা সিলিং আছে, ছাদ, ছাদের মধ্যে একটা হুক লাগানো আছে।
এই বুকের থেকে মনে করো একটা স্প্রিং ঝুলছে, আর স্প্রিংটার নিচে একটা লোড মানে একটা ভারী কিছু লাগানো আছে, তাই কি না? তাহলে এই ভারী জিনিসটা নিচের দিকে কে কে টানবে? গ্র্যাভিটি, তাই কি না? তার জন্য এই কি হবে, স্প্রিংটা লম্বা হয়ে যাবে, তাই কি না? এই তো। তাহলে এজেন্ট এক্সার্টিং দ্য ফোর্স, লিখে দাও গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স অন দা লোড লিখে দাও, অন দা লোড। তারপরে হচ্ছে কি আছে সেকেন্ড কলামে, কি আমাদের অবজেক্ট অন হুইচ, না? কিসের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে? লেখা হচ্ছে এটা হচ্ছে স্প্রিং, স্প্রিংটার উপরে এখন কাজ করছে, স্প্রিং। আর এটার রেজাল্টটা কি হলো? দা লেন্থ, ব্র্যাকেটে লিখে দাও শেপ, সাইজ। আচ্ছা সাইজই লেখো, শেপ কে কেটে সাইজই করে দাও। সাইজ অফ দ্য স্প্রিং becomes long. Yeah. আর কিছু? ও ডি নাম্বার, ডি নাম্বারে কি বলেছে বলো তো? An athlete making a high jump to clear the bar at a certain height. ওরে বাবা, ডি নাম্বার। An athlete, Athlete making a high jump to clear the bar at a certain height. বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, দেখো আমি বুঝাই দিই। মনে করো এটা একটা গ্রাউন্ড আছে, এখানে মনে করো একটা বার আছে, ঠিক? এবার মনে করো এটা একটা অ্যাথলিট, এটা মনে করো একটা অ্যাথলিট। এই অ্যাথলিটটা ও এই বারের উপর দিয়ে জাম্প করতে যাচ্ছে, তাহলে ও মাটিতে পুশ করবে নিজের পাটাকে, তাই কি না? মাটিকে পুশ করলে ও উপরের দিকে জাম্প করবে। তাহলে এজেন্ট এক্সার্টিং দ্য ফোর্স, like muscles of legs, muscles of legs কিসের উপরে ও পুশটা দিচ্ছে, কিসের উপরে ফোর্সটা দিচ্ছে বলে দাও? গ্রাউন্ডে পুশটা দিচ্ছে। আর এটার রেজাল্টটা কি হচ্ছে? লিভিং দ্য গ্রাউন্ড, leaving the ground and jumping at a certain height. হলো, নেক্সট কোশ্চেন। Contact forces is the equal on the equal. আচ্ছা 891856 এটা কি তোমার বাবার নাম? হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে ঠিক আছে, তাহলে বাকিটা আমরা পরের দিন করে নিই। হ্যাঁ, আর পরের দিন আমরা নতুন চ্যাপ্টারও শুরু করে দেব, আর বেশিক্ষণ লাগবে না।
হুম। তুমিও ট্রাই করো, করার চেষ্টা করো, হ্যাঁ।